বর্ষা, তোর কি হলো? হ্যাঁ মা, আমার হয়ে গেছে। তোমার ছেলেরই এখনো নি। দাঁড়াও, ডাকছি। কি রে, তোর কি হলো? আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে, আমি আর না খেয়ে থাকতে পারছি না। এরপরে কিন্তু আমি আর রাখিটাকি পড়াতে পারবো না। তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমার হয়ে গেছে। আমি আর 2 মিনিট টাইম দেবো তোকে। তাড়াতাড়ি রেডি হ। হ্যাঁ আসছি, খুব ব্যস্ত হয়ে গেছে, সবসময়ের জন্য খাই 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 খাই। ভাত তোর জন্য ফোনে টিপতে পারবো না। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ? এখনো রান্না করে পারলাম না, সবাই চলে এসছে। কই গো, দেখো তো তুমি কোথায়? কি গো, তুমি কাকে কি বলছো? দেখো তো কে এসছে, এখনো রান্না করে পারলাম না, চলে এসছে। কে আবার আসবে এই সময়? এসছে মনে হয় কোনো বেকারি টেকারি। এ ভাই, এখন যা, রান্না বান্না হয়নি, পরে আসবি। কাকু, আমায় ভিখারি বলবেন না। আর আমি এখানে খেতেও আসিনি। আসলে আপনাদের বাড়ির এই সুন্দর অনুষ্ঠানটা দেখে আমি না নিজেকে ধরে রাখতে পারিনি। আসলে গত 1 বছর আগে এই আজকের দিনে আমার বোন আমার জন্য রাখি আনতে গেছিল, কিন্তু দুঃখের বিষয়, রাখি নিয়ে ফেরার সময় কোথা থেকে একটা গাড়ি আসে না, আমার বোনটাকে মেরে দিয়ে যায়। ঠিক আছে কাকু, আমি এখানে এসেছি বলে এত সমস্যা হবে আমি বুঝতে পারিনি। আচ্ছা কাকু, আমি চলে যাচ্ছি, পারলে আমাকে ক্ষমা করে দেবো। দাদা, তোমার মনে এত কষ্ট বুঝতেই পারিনি। তুমি প্লিজ আমার বাবাকে ক্ষমা করে দিও। আর হ্যাঁ, তুমি তো বললে তোমার বোন নেই, আজকের থেকে আমি তোমার বোন। বোন, তুমি আমাকে রাখি পড়ালে, আমি ভাবতে পারিনি আজ এই দিনেই একটা বোনকে হারিয়েছি, আবার আজ এই দিনেই একটা বোনকে পাবো। তা রাখি পড়া তো কিছু দিতে হয়, তোমাকে দেওয়ার মতো সামর্থ্য আমার নেই, তবে এই ছোট্ট উপহারটা আমি আমার বোনের জন্য বানিয়েছিলাম। বোনকে তো আর দেওয়া হলো না, আজ থেকে এটা তোমার। আর তুমি আমাকে রাখি পড়েছো, আজ থেকে আমি তোমার দাদা, তুমি আমার বোন। দাদা, এটার এটার মূল্য আমার কাছে সামান্য না, এটার মূল্য আমার কাছে অনেক বেশি। এর আগে আমি যতগুলো উপহার পেয়েছি তার থেকে অনেক দামি, অনেক দামি এটা আমার কাছে। এটা আমি আমার কাছে যত্ন করে রেখে দেবো।